বড় পরিসরে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পাহাড় থেকে সমতলের সব জাতিগোষ্ঠীকে নিয়ে একসঙ্গে নানা অনুষ্ঠান উদযাপনের আয়োজন করা হয়েছে। বুধবার পৃথক দুটি সংবাদ সম্মেলনে এসব আয়োজনের বিস্তারিত তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা গুলাম সারোয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হচ্ছে ব্র্যান্ড শো। আমাদের মূল ফোকাসটা দুইটা। একটা হচ্ছে কালচারাল হিলিং। এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচারাল বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে। এটা কালচারালি হিল করা আমাদের জন্য খুব জরুরি। এবং দ্বিতীয় একটা কাজ হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস। আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে যেমন ৫৪ বছর ইতিহাসে বাংলাদেশে কখনো শিল্পকলা একাডেমিতে চাঁদ রাতের উৎসব হয়নি, এবার হয়েছে। সামনে সারা দেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে হবে। আবার একই সঙ্গে নববর্ষের যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ মিলে ২ দিন ব্যাপী অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর ইনক্লুসিভনেস যদি দেখেন, এর আগে কখনো ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা সেটা করেছি, কারণ এই উৎসবটা পুরো বাংলাদেশের, ফলে সবাই অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি আমরা ছোট কাজ করলেও চেষ্টা করছি। যেমন ধরা যাক, কিছুদিন আগে আপনারা চিফ অ্যাডভাইজার স্যারের পেজ থেকে একটা ঈদের ভিডিও শেয়ার হয়েছে, পোস্ট হয়েছে, আপনারা দেখেছেন বোধহয়। সাধারণত ঈদের ভিডিওতে যেই জিনিসটা করা হয়, আমরা তার বাইরে কি করার চেষ্টা করেছি? আমরা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন, যাদেরকে আমরা মেহমান বলেছি ওই পোস্টে, ১২ লাখের মতো আমাদের দেশে আছে। এবং আমরা যখন উৎসব করছি, আমরা যেন তাদেরকে ভুলে না, সঙ্গে যোগাযোগ করছেন তাদেরকে আসতে বলবেন। এবং একই সঙ্গে আমরা আহ্বানটা জানাতে চাই, আমি নিশ্চিত ঢাকা এবং এর আশেপাশে প্রচুর মিউজিশিয়ান আছে, ইয়াং মিউজিশিয়ানস, গিটার বাজায়, রিদম প্লে করে। তাদের সবার প্রতি আহ্বান, আপনারা আপনাদের গিটারটা নিয়ে চলে আসেন শোভাযাত্রায়, অ্যান্ড অলসো ব্রিং এ প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ উইথ ইউ। এবং প্রত্যেকেই আমরা জয়েন করব। এবং এই শোভাযাত্রার মধ্যে এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইনের জন্য যে গান, এই গান এবং এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবারের শোভাযাত্রায়।